ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यमोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার, আমি পণ্ডিতজি ভিঘুষি যাদব বলছি। আগামী 17ই আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করবে, থাকবে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ কালপুরুষের পঞ্চম ভাব সিংহ রাশির ঘর, সিংহ রাশির অধিপতি কারক গ্রহ রবি থাকবে প্রায় 1 মাস। স্বক্ষেত্রস্থ রবি, রবিকে আমরা পিতৃকারক গ্রহ বলি, রবিকে আমরা কর্মকারক গ্রহ বলে থাকি। অর্থাৎ কর্মকারক গ্রহ রবি স্বক্ষেত্রস্থ থাকা অত্যন্ত শুভ যে কোনো জন্মকালীন জাতক জাতিকাদের। অর্থাৎ রবি যদি শুভাবস্থা থাকে সেই জাতক জাতিকার জীবনে মান সম্মান প্রতিপত্তি প্রভাব এবং সম্মানজনক কর্মজীবনে তারা রত থাকে। অতএব রবি কখনো অশুভ থাকা ভালো নয়, যেহেতু রবিকে আমরা কর্মকারক গ্রহ বলে থাকি। কর্মকারক গ্রহ রবি অশুভ থাকলে তার কর্মজীবনে কোনো সাফল্য আসে না। অর্থাৎ তার উচ্চ শিক্ষা হলেও কর্মজীবনে সে সেভাবে সাফল্য পায় না তার যোগ্যতা অনুযায়ী। অর্থাৎ রবিকে সর্বদা শুভ অবস্থায় থাকতে হয়। জন্মকালীন রাশিচক্রে হয় রবি তার তুঙ্গি অবস্থা থাকবে বা স্বক্ষেত্রস্থ থাকবে, রবি নিজের নক্ষত্র থাকবে, রবি সবল অবস্থা থাকবে কোনো শুভ গ্রহের যুক্ত অবস্থায়, তবেই কিন্তু রবি শুভ ফল দেয়। নচেত রবির ক্ষেত্রে নানা রকম অশুভ ফল আসতে পারে। রবি যদি কখনো নিচস্থ পাপগ্রহ যুক্ত, পাপগ্রহ মধ্যগত, পাপ নক্ষত্র যুক্ত অবস্থা থাকে বা রবি যদি কখনো পাপ মধ্যগত হয়, তাহলে সেই রবির ক্ষেত্রে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে এবং রবি তার জীবনে সেভাবে সাফল্য দেয় না, তার কর্মজীবন সেভাবে সাফল্য বা উন্নতি আসে না। অর্থাৎ রবিকে সর্বদা শুভ অবস্থায় থাকতে হয় জন্মকালীন রাশিচক্রে। ঠিক তেমনি বর্তমানে গোচরে 1 মাসের জন্য রবি সিংহ রাশিতে থাকবে, স্বক্ষেত্রস্থ থাকবে। আবার আগামী 22শে আগস্ট বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে, রবির সাথে সহাবস্থান থাকবে 7ই সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ রবি এবং বুধের এই সহাবস্থান থাকবে সিংহ রাশিতে 22শে আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত। রবি বুধের সহাবস্থান মূলত মিথুন রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশিতে অত্যন্ত শুভ, কারণ এই সহাবস্থানকে মূলত বলা হয় বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ বিশেষ করে রবি বুধের এই সহাবস্থানের ফলেই হয় এবং সেটা মিথুন, সিংহ এবং কন্যা রাশিতেই অত্যন্ত শুভ ফল দেয় জন্মকালীন জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ পিতৃকারক গ্রহ রবি, কর্মকারক গ্রহ রবি স্বক্ষেত্রস্থ কালপুরুষের পঞ্চম ভাবে নিজের ঘরে অবস্থান করবে এবং বুধের সাথে সহাবস্থান ঘটবে 22শে আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত। এই বিশেষ বুধাদিত্য যোগের ক্ষেত্রে যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হবে, কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে। রবি যখন স্বক্ষেত্রস্থ থাকে তখন কর্ম বিষয়ে কিছু রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবে। কোন কোন রাশির জাতক জাতিকারা কর্ম বিষয়ক বা এই বুধাদিত্য যোগের ক্ষেত্রে উচ্চ শিক্ষা পেতে পারে সেটা নিয়ে আমি বলবো অবশ্যই। এবং তার পাশাপাশি আরেকটি কথা বলবো যে কোনো শুভ যোগ যখন হয়, সেই যোগ যদি কখনো শুভ গ্রহ মধ্যগত হয়
অত্যন্ত শুভ ফল দেয়। অতএব এই রবি বুধের এই যে যোগটা সৃষ্টি হবে সেটা কিন্তু বৃহস্পতি এবং শুক্র এই দুটো গ্রহের মধ্যগত হবে। বৃহস্পতি শুভ গ্রহ, কর্কট রাশিতে অবস্থান করবে এবং কন্যা রাশিতে অবস্থান করবে শুক্র, এবং শুক্র আবার তুলা রাশিতেও অবস্থান করবে। অর্থাৎ রবি বুধের এই যোগ যখন থাকবে, বুধাদিত্য যোগ, তখন হচ্ছে দুটি শুভ গ্রহের মধ্যগত থাকবে। যে কোনো গ্রহ যখন তারা যোগ সৃষ্টি করে বা রাজযোগ সৃষ্টি করে, সেই রাজযোগের ক্ষেত্রে শুভ গ্রহ মধ্যগত থাকা অত্যন্ত শুভ। আবার রবি যদি কখনো শুভ অবস্থায় শুভ গ্রহ মধ্যগত থাকে, আমরা তাকে শুভকর্তারী যোগ শুধু বলি না, বলি অভয়াচারী যোগ। অর্থাৎ এখানে অভয়াচারী যোগেরও সৃষ্টি করবে, শুভকর্তারী যোগেরও সৃষ্টি করবে। অর্থাৎ রবি বুধের শুভকর্তারী যোগ, দুটি শুভ গ্রহের মধ্যগত থাকা, এবং রবি দুটি শুভ গ্রহের মধ্যগত থেকে অভয়াচারী যোগের সৃষ্টি করবে। অভয়াচারী যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের সম্মানজনক কর্মজীবন আসে, তারা প্রশাসনিক কর্মে সাফল্য পায়। এবং বুধ যদি কখনো শুভ গ্রহ মধ্যগত হয়, বিশেষ করে বুধকে আমরা বিদ্যাকারক বুদ্ধিকারক গ্রহ বলে থাকি, এবং বুধ যদি কখনো শুভ গ্রহ মধ্যগত হয়ে থাকে, সেক্ষেত্রে তার জীবনে উচ্চ শিক্ষা আসে এবং বিশেষ করে তার পড়াশোনা অ্যাকাউন্টিং লাইনে সাফল্য বেশি মিলে। অর্থাৎ তার জন্মছক অনুযায়ী উচ্চ শিক্ষার যোগ আসে। অতএব রবি বুধের এই বুধাদিত্য যোগ, শুভ গ্রহ মধ্যগত থাকা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল আসবে। কোন কোন রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে পারে? অর্থাৎ কর্ম বিষয়ক, কর্মজীবনের পরিবর্তন বা কর্মপ্রার্থী যারা, তাদের ক্ষেত্র, এছাড়া যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হবেন তাদের ক্ষেত্র, বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকা, মেষ রাশির জাতক জাতিকা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি বুধের এই যোগ রাশির একাদশ ভাবে থাকবে, রাশির একাদশ ভাবে অত্যন্ত শুভ ফল দেবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশির কর্মভাবে রবি বুধের এই বুধাদিত্য যোগ বা রবির এই অভয়াচারী যোগ সৃষ্টি হবে, সেটা হচ্ছে কর্মভাবে, অর্থাৎ কর্মজনিত অত্যন্ত সাফল্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আবার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যভাবে হবে, ভাগ্যভাবে অভয়াচারী যোগ, ভাগ্যভাবে বুধাদিত্য যোগ বা ভাগ্যভাবে শুভকর্তারী যোগ। অর্থাৎ এই তিনটি বিশেষ রাজযোগের ক্ষেত্রে আবার ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যোন্নতি ঘটবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তম ভাবে হবে। সপ্তম ভাবে যদি কখনো শুভ কোনো রাজযোগ হয়, অর্থাৎ এই ধরনের অভয়াচারী যোগ বা শুভকর্তারী যোগ, বুধাদিত্য যোগ, সেক্ষেত্রে তাদের বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য আসে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত সাফল্যের যোগ। আবার মেষ রাশির জাতক জাতিকাদের পঞ্চম ভাব হচ্ছে, পঞ্চম ভাব এবং নবম ভাব হচ্ছে শ্রেষ্ঠ। অর্থাৎ যে কোনো জাতক জাতিকাদের পঞ্চম ভাব বা নবম ভাব যদি শুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকার জীবনে সর্বক্ষেত্রে সাফল্য আসে। অর্থাৎ পঞ্চম ভাবে এই অভয়াচারী যোগ, পঞ্চম ভাবে বুধাদিত্য যোগ, পঞ্চম ভাবে শুভকর্তারী যোগ, তিনটি রাজযোগের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত বিশেষভাবে শুভ ফল। অর্থাৎ তুলা, বৃশ্চিক, ধনু, কুম্ভ, মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ শুভ ফল আশা করা যায় এই সময়ে। দর্শকবৃন্দ, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।